আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম মিথিলা ভাইয়া। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহীতে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা আর ছোট ভাই আছে। আমার আম্মু মারা গেছে ভাইয়া। আপনার আম্মু মারা গেছে? জি। আহ, দুঃখের বিষয়, আম্মু মারা গেছে। আসলে যার মা নাই তার দুনিয়াতে অনেক কষ্ট। জি। আপনি পড়াশোনা জানেন? জি, আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন। আপনার বয়স কত? 19 বছর। তো আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন, একটু বিস্তারিত আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি একটু বলেন তো। ভাইয়া, আমি একটা গরিব ঘরের মেয়ে, ঠিক আছে? আমার বাবা বয়স্ক। এখানে আমি আসছি বিয়ে করার জন্য। বিয়ের জন্য আসছেন? জি। আপনি দেখতে শুনতে খুবই সুন্দর। তো আপনাদের দেশ গ্রামে অনেক ভালো ছেলে আছে, গরিব মানুষের ছেলে আছে। দেখে শুনে কি আপনাদের বাবা অথবা গ্রামে যারা মেম্বার চেয়ারম্যান আছে, তারা কি মানে পারতো না আপনাকে একটা ছেলে দেখে বিয়ে শাদী দিতে? ভাইয়া, বিয়ে দিতে তো পারতোই, কিন্তু বিয়ে করতে আসলে ভাইয়া যৌতুক চায়, কিন্তু আমার বাবার তো যৌতুক দেওয়ার মতো অতটুকু নাই। যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই। জি না। আর আসলে যে চেয়ারম্যান মেম্বার, তার টাকা পয়সা দিবে না হয়তো। জি, তারা একটু মুখেই কথা বলবেন, তারা তার টাকা সাহায্য পয়সাতে সহায়তা সাহায্য করবে। হয়তো করতে পারে, একটু হেল্প, মানে সামান্যতম হয়তো না হেল্প করতে ভাইয়া, পারে। তেমন কোনো কিছুই আমাদের করার মতো কেউ নাই। কিন্তু পুরোটা তো সে দিয়ে চালাবে না, তাই না? জি। আপনাদের ওখানে যৌতুকের হার কেমন? ভাইয়া, যৌতুকের হার তো বেশি, 1 লাখ 1.5 লাখ এরকম। শুধু টাকা 1-1.5 লাখ? ফোন চায় না ছেলে? বাইক, মানে হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল চায় না? এগুলো তো চাই। ঘর সাজা চায় না? জি জি। কিন্তু এগুলি আমার চাই। বাবা তো ওগুলো দেওয়ার সামর্থ্য নাই। সমর্থ নাই, যার কারণে আমাদের এখানে আসছেন। হ্যাঁ। তো আপনি লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাচ্ছেন? ভাইয়া, আমার লাইফ পার্টনার হিসাবে বয়স বেশি হোক, দেখতে খারাপ হোক, ওটা কোনো ব্যাপার না। আমাকে শুধু একটা ছোট্ট সংসার দিলেই হবে, 3 বছর আমরা খেতে দিতে চাই। আহ, বয়স বেশি হলে সমস্যা নাই। না ভাইয়া। যদি তার সংসার থাকে? যদি তার সংসার থাকে, সে যদি সংসার থাকার পরেও যদি আমাকে দায়িত্ব নিতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। যদি ছেলে বিদেশ থাকে? তাও আমার সমস্যা নেই। মনে করেন বিদেশে আছে, বয়স বেশি, তার বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, হয়তো বউ অসুস্থ, তার বাচ্চা কাচ্চাকে আপনার মানুষ করতে হবে নিজের সন্তানের মতো, তাহলে কি করবেন? অবশ্যই দেখবো ভাইয়া, সে যদি আমার দায়িত্ব নেয়, আমি তার পরিবারের দায়িত্ব কেন নেব না? অবশ্যই নিবেন না? জি। তার সন্তানকে নিজের মায়ের মতো দেখবেন তো? হ্যাঁ, অবশ্যই। স্বামীর তো সেবা করবেন। অবশ্যই ভাইয়া। দেখা গেল যে আপনাকে সে বিয়ে করে ঘরে নিয়ে গেল, টাকা পয়সা আপনাকে দিল, একটা সুন্দর সংসারও দিল। অনেকেই আছে না পাড়া প্রতিবেশী, আপনার দেখতে সুন্দর তো অনেক সুন্দর, দেখা যায় পাড়া প্রতিবেশী দেওর আছে, আপনার দিকে নজর পড়ে গেল, আপনাকে হয়তো প্রলোভন দেখালো, লোভ লালসা দেখালো যে স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলো ভাগি যাই, আমি স্মার্ট সুন্দর, আমার সাথে তুমি গেলে সুখী হয়, এরকম যদি প্রলোভন আপনাকে দেখায়, তাহলে কি করবেন? না ভাইয়া, কখনোই রাজি হবো না, কারণ যে আমার বিপদে পাশে দাঁড়াবে, আমি তার পাশেই থাকবো। মনের কিছু কেন দেবো? কারণ যদি লোভ লালসা এখন দেখাতে পারে, তাহলে তখন কোথায় ছিল? এখন তো আপনার হ্যাঁ, বিয়ে সেটাই। হচ্ছে না, আপনি দেখতে সুন্দর সুন্দর, যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করলেই তো পারতো, তাই না? জি ভাইয়া, জি। যখনই বিয়ে হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অনেকেই লোভ লালসা জি, দেখাবে, জি, তাই না? এটা জি। কিন্তু করা যাবে না। স্বামীর সেবা করতে হবে, স্বামীর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। জি ভাইয়া, চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, মেয়েটার আসলে জীবনের গল্প শুনলেন। এখন বিষয়টা হচ্ছে কতটুকু অসহায় জানতে পারলেন। যদি কেউ এই মেয়েটার দায়িত্ব নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, তো অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।